নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি একা নেই। আমার সঙ্গে আছে তিনটে ছোট ছোট বন্ধু, যাদের সাথে আমি খেলবো ইকির মিকির সিজন 2। আজকে খেলা তো হবে, কিন্তু তার থেকে বেশি যেটা হবে সেটা হচ্ছে অনেক অনেক আনন্দ, অনেক অনেক আড্ডা, এবং এই তিনটে খুদে বাচ্চার জন্য থাকছে অনেক অনেক গিফটস। আপনাদের সকলকে জানাই স্বাগত ইকির মিকির সিজন 2 তে। তাহলে বেশি দেরি না করে চলো সবার সাথে আমরা আলাপ করে নিই। প্রথমেই আছে অদ্রিজা সামন্ত। অদ্রিজা, কেমন আছো? আমি খুব ভালো আছি। খুব ভালো আছো? বাহ। এরপরে আছে হচ্ছে অস্মিতা মুখার্জি। তুমি কেমন আছো অস্মিতা? আমিও খুব ভালো আছি। ভালো আছো? বাহ, খুব ভালো। তারপরে আছে শুভাক্ষী নন্দী। কেমন আছো শুভাক্ষী? আমি খুব ভালো আছি। খুব ভালো আছে। বেস্ট ওয়ান। আচ্ছা, তাহলে আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই আমি, তারপর আমরা খেলাধুলার দিকে যাব। হ্যাঁ, তো অদ্রিজা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা, বাবা, দাদা, দাদু, দিদা আর আমি থাকি। আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? আমি দমদম থেকে। দমদম থেকে এসছো। বাহ। কোন স্কুলে পড়ো? আমি জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলে পড়ি, ক্লাস 5। ক্লাস 5। বাহ। তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ আর ম্যাথ। বাহ। ও বললো ম্যাথ, আমি তো শুনেই অবাক। অঙ্ক তোমার ফেভারিট? তুই আমাকে অঙ্ক শেখাবি? আমি কিন্তু অঙ্ক করতে পারি না। সত্যি বলছি, আমি একদম অঙ্কের কাছে। তুই অঙ্ক তোর ফেভারিট সাবজেক্ট? বাহ, শুনেও ভালো লাগলো। অস্মিতা, তুমি কোথায় থাকো? আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। আচ্ছা, কে কে আছে তোমার বাড়িতে? আমার মা, আমার বাবা, আমার ভাই আর আমি। আচ্ছা, আর তোমার কোন ক্লাস? 5। ও, তোমারও 5। আচ্ছা, কোন স্কুল? দমদম মতিঝিল হাই স্কুল। দমদম মতিঝিল হাই স্কুল। আর তোমার কি কি ফেভারিট সাবজেক্ট? বেঙ্গলি আর সায়েন্স। বাবা, আমি তো সায়েন্সের ধারের কাছেই কোথাও নেই। সায়েন্স ভালো লাগে এত পড়তে? বাংলা ঠিক আছে, বাংলা আমারও ভালো লাগে, কিন্তু সায়েন্স কঠিন লাগে না? সত্যি? ঠিক আছে, ক্লাস 5 বলে হয়তো একটু বড় হলে মনে হবে কঠিন লাগবে একটু একটু। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি শুভাক্ষীর কাছে। শুভাক্ষী, তুমি কোথা থেকে এসছো? আমি দমদম 2 নম্বর এয়ারপোর্ট থেকে এসেছি। দমদম 2 নম্বর এয়ারপোর্ট থেকে এসছো। বাহ। আর তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার বাবা, আমার মা আর আমার দিদুন আছে। তোমার দিদুন আছে? আচ্ছা আচ্ছা। আর তুমি কোন স্কুলে পড়ো? রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, ক্লাস 4 এ। ক্লাস 4 এ। আচ্ছা, তোমার ফেভারিট সাবজেক্ট কি? আমার ফেভারিট সাবজেক্ট শুধু সায়েন্স। সত্যি? একজনের ম্যাথস ফেভারিট, দুজনের সায়েন্স ফেভারিট। বাবারে বাবা, তোমাদের থেকে তো আমাকে অনেক কিছু শিখতে হবে মনে হচ্ছে, কারণ আমি তো সায়েন্স একদম পড়তে পারি না, একদম ভালো লাগে না। আমার সায়েন্স ফেভারিট কারণ আমার ফেভারিট টিচার সায়েন্স নেয়। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন বলো, কেমন লাগছে বলো তো এখানে এসে? খুব নার্ভাস নাকি এক্সাইটেড? এক্সাইটেড। এক ফোঁটাও নার্ভাস না তো? হ্যাঁ, সবাই এক্সাইটেড, কেউ নার্ভাস হবে না। এখানে কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করব। খেলাধুলা তো হবেই, তার থেকে বেশি যেটা হবে বললাম কি, আনন্দ। তাই তো? চলো আমরা তাহলে ফার্স্ট রাউন্ডে চলে যাই। আমাদের ফার্স্ট রাউন্ড, যাকে তাকে জিকে। যাকে তাকে জিকে। খেলা শুরু করার আগে চলো ওদেরকে একটু নিয়মটা বলে দিই। আচ্ছা, যাকে তাকে জিকে মানে বুঝতেই পারছো, এখানে থাকবে জেনারেল নলেজ। আমি তোমাদেরকে করব 5টা প্রশ্ন, তোমরা চেষ্টা করবে 5টারই আনসার করার, যদি তোমরা জানো। হ্যাঁ, রেডি সবাই? ওকে, চলো ডান। কে কটা প্রশ্নের আনসার করতে পারে সেটা আমি এখন দেখবো। আচ্ছা অদ্রিজা, তোমার প্রথম কোয়েশ্চেন, কোন পাখি পেখম মেলতে পারে? পেখম মেলতে পারে? হ্যাঁ, কোন পাখি পেখম, সুন্দর পেখম হয় কিন্তু, মানে ওটা দেখার জন্য আমরা ওয়েট করে থাকি। পিকক। ওয়াও, একদম কারেক্ট আনসার। চলো তোমরাও হাততালি দাও সবাই মিলে। যে যটা কারেক্ট আনসার দেবে সবাই আমরা হাততালি দেবো, কেমন? চলো। আচ্ছা অদ্রিজা, তোমার সেকেন্ড কোয়েশ্চেন, ঋতুর রাজা কাকে বলে? মানে কোন ঋতুটা সব ঋতুর চেয়ে বেস্ট? আমাদের সবার কিন্তু খুব ফেভারিট ঋতু, মানে জানো তো, সিজন। বর্ষাকাল। না, তোমার বোধহয় তোমার বৃষ্টি ভালো লাগে না। না, বর্ষাকাল না, এটা হচ্ছে শরৎকাল। শরৎকাল হচ্ছে ঋতুর রাজা, মানে সিজনদের রাজা। এবার যাই আমাদের থার্ড কোয়েশ্চেনে, তাহলে এটাও পারলো না। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বকবি কাকে বলে? বিশ্বকবি? বিশ্বকবি কে? এটা তুমি জানো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদম 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 পারফেক্ট। চলো, কারেক্ট আনসার আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা অদ্রিজা বলো তো, দুর্গাপুজোর সময় কলাবউ, দেখেছো তো কলাবউ? হ্যাঁ। কলাবউ কার সাথে থাকে? গণেশের সাথে। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। পূজা ঠাকুর দেখতে যাওয়া হয়? হ্যাঁ। কোন দিকে, দমদমের দিকে নাকি সাউথেও আসা হয়? সাউথেও আসা হয়। সাউথেও আসা হয়। বাহ,
চলো তাহলে তোমার নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আচ্ছা, এটা কিন্তু খুব ইজি, এটা তুমি পারবে। মায়ের ভাইকে কি বলা হয়? মায়ের ভাইকে মামা। একদম, খুব ভালো, কারেক্ট আনসার। তোমার মামা আছে? হ্যাঁ। কটা? 3টে। 3টে মামা? বাবারে বাবা, আমার একটাই মামা আছে কিন্তু। আর মাসি আছে? হ্যাঁ। কটা? মাসি 2টো। মাসি 2টো, 3টে মামা। তোমাকে তো সবাই খুব ভালোবাসে, তুমি তো সবার আদরের মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। বাহ, খুব ভালো। তাহলে এই রাউন্ডে অদ্রিজা 5টার মধ্যে 4টে আনসার করতে পেরেছে কারেক্টলি। এবার চলে যাব অস্মিতার কাছে। অস্মিতা, জানো তো নিয়মগুলো? তোমার ফার্স্ট কোয়েশ্চেন তোমায় করি, চলো। তুমি রেডি তো? ভয় পাচ্ছ না তো? একদম একদম ভয় পেতে হবে না, চলো। আচ্ছা, চাষ করার জন্য কোন প্রাণীকে আমরা ব্যবহার করি? বলদ। ওয়াও, খুব ভালো। আমি তো গরু জানতাম। খুব একদম কারেক্ট আনসার আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন পুজোতে 108টি পদ্ম ফুল ইউজ করা হয়? দুর্গা পুজোতে। বাহ, দুর্গাপূজার কখন ইউজ করা হয় জানো? কখন লাগে? কোন দিন লাগে জানো কি? অষ্টমী। বাবা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। বাহ, হাততালি, কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, মধু 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 কোন পতঙ্গর থেকে আসে? মৌমাছি। বাহ, একদম রাইট। তিনটাই কিন্তু অস্মিতা এখন অব্দি একদম কারেক্ট আনসার দিয়েছে। এবার যাব আমাদের ফোর্থ কোয়েশ্চেনে। হ্যাঁ, জাতীয় সঙ্গীত কার লেখা? মানে ন্যাশনাল অ্যান্থেম কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো, কারেক্ট। হাততালি হাততালি, সবাই হাততালি। ওকে, এবার যাচ্ছি আমাদের লাস্ট কোয়েশ্চেন। 14ই নভেম্বর কার জন্মদিন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্মদিন 14ই নভেম্বর? একটু ভাবো। আরে দেখো, ওই দিন কিন্তু আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেট করি। কেন করি? কার জন্য করি? তারই জন্মদিন। আরেকটু আমরা সবাই চিনি, সেটা মাথায় টুপি পরে ঘুরতো। একদম রাইট, একদম রাইট, একদম। অস্মিতা 5টার 5টাই পেরেছে। এবার আমরা যাব শুভাক্ষীর কাছে। শুভাক্ষী, তুমি রেডি? আচ্ছা বলো তো, দমদম এয়ারপোর্ট কার নামে? নেতাজি সুভাষচন্দ্র বোস। একদম, নেতাজি সুভাষচন্দ্র বোস, একদম ঠিক বলেছো, কারেক্ট আনসার। হাততালি। ইয়ে, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আগুন লাগলে আমরা ইউজুয়ালি কাকে ডাকি আগুন বন্ধ করার জন্য? দমকল। দমকল, একদম কারেক্ট আনসার। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন। কোন প্রাণীর কেশর থাকে? সিংহে। একদম কারেক্ট আনসার, সিংহের কেশর থাকে। কোন গাছে কাঁধি দেখা যায়? কাঁধি মানে জানো তো কি? যেখানে একসাথে অনেকগুলো ফল থাকে, একসাথে অনেকগুলো হয়, জোড়ায় লাগানো থাকে, ওটাকে কাঁধি বলে। কোন গাছে থাকে? আমরা সবাই ওই ফলটা খাই, সবাই। আঙুর গাছে। আঙুর গাছে। ভুল ভুল, আমি বলি রাইট আনসারটা হচ্ছে কাঁধি মানে হচ্ছে কলা। কলা, 1 ডজন কলা যখন একসঙ্গে থাকে সেটার উপরে কাঁধি হয়, ওই কলা গাছেই কাঁধি দেখা যায়। বুঝেছো? ঠিক আছে, তো একটা ওর ভুল হয়েছে। এরপরে আমাদের লাস্ট কোয়েশ্চেন। কোন পোকা পরে প্রজাপতি হয়ে যায়? এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। শুঁয়োপোকা। ওয়াও, কারেক্ট আনসার, শুঁয়োপোকা। একদম, শুঁয়োপোকা প্রথমে যতটা ডেঞ্জারাস লাগে, তারপরে প্রজাপতি হয়ে গেলে ততটাই সুন্দর লাগে, তাই তো? একদম। আমি একবার ছোটবেলায় শুঁয়োপোকার কামড় খেয়েছিলাম, জানো? ছোটবেলাও না, কয়েক মাস আগে। কি চুলকায়, আর আমি ভাবতেও পারি না তারা ওরকম, আর বড় হয়ে যাওয়ার পরে প্রজাপতি হয়ে যায়, কি সুন্দর লাগে। যেহেতু অদ্রিজা আর শুভাক্ষীর মধ্যে টাই হয়েছে, তাই থাকবে একটা টাই ব্রেকার। সেখানে আমি অদ্রিজাকে একটা প্রশ্ন করব আর শুভাক্ষীকে একটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন অদ্রিজাকে। হ্যাঁ, তুমি জানো তো একটা জায়গা যেখানে বিচার হয় কোনো ক্রাইম হলে, কিছু হলে, সেই জায়গাটার কি নাম? কি বলে সেটাকে? আমরা সবাই বলি আমরা এখানে যাচ্ছি, যে কোনো কাজে, কোনো কেউ বাড়ি কিনতে হলে বা কেউ কোনো ক্রাইম করলে। পুলিশ স্টেশন। না। আচ্ছা শুভাক্ষী, তুমি বলতে পারবে? বলো তো। কোর্ট বা আদালত। একদম পারফেক্ট। তাহলে আমাদের ফার্স্ট রাউন্ডে প্রথম হয়েছে অস্মিতা। হাততালি সবাই মিলে জোরে। আচ্ছা, সেকেন্ড হয়েছে শুভাক্ষী। হাততালি। আর থার্ড হয়েছে অদ্রিজা। ইয়ে, কোথায় তোমাদের এক্সাইটমেন্ট কোথায়? ইয়ে, চলো এবার তাহলে প্রাইজ নেওয়া যাক। অস্মিতা, এটা তোমার জন্য ড্রয়িং সেট। এর পরের গিফটটা থাকছে শুভাক্ষীর জন্য।
এন্ড এটা তোমার জন্য। থ্যাংক ইউ। খুশি সবাই? হ্যাঁ, চলো চলো আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে। কিন্তু সেকেন্ড রাউন্ড খেলার আগে আমি একটু গল্প করতে চাই এই খুদে বাচ্চাগুলোর সাথে। আগে তোমার সাথে। হ্যাঁ, আমার কয়েকটা জিনিস জানার আছে তোমার ব্যাপারে। সেটা হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তুমি অফ টাইমে কি করতে ভালোবাসো? ড্রয়িং। ড্রয়িং? আচ্ছা, তুমি কি ড্রয়িং শেখো? হ্যাঁ। শেখো? বাহ, কোন ইয়ার? থার্ড ইয়ার। থার্ড ইয়ার, বাহ। কিন্তু আজকে তুমি কি কিছু পারফর্ম করে দেখাবে আমাদেরকে? হ্যাঁ, গান। তুমি কি একটা গান গেয়ে শোনাবে আমাদেরকে? হ্যাঁ। চলো এনো। আজকে আমি শোনাবো পামাগারেসা। পামাগারেসা পামাগারেসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারি পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা সা জানি শুধুই দুরাশা। হাততালি দি। পামাগারেসা তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারি পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা সা জানি শুধুই দুরাশা। বাহ, কি ভালো গলা। গান শেখো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমি গান, নাচ আর ড্রয়িং শিখি। আর তার মধ্যে তোমার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে, গান করতে নাকি ড্রয়িং করতে? তিনটেই। হ্যাঁ, তিনটেই ভালো লাগে। তিনটেই ভালো লাগে? বাবা, তুমি তো অনেক ট্যালেন্টেড। নাচ, গান, আঁকা তিনটে করে, ওর তিনটেই ভালো লাগে। আমি ছোটবেলা থেকে শুধু নাচ শিখতাম, গানও শিখিনি, আঁকাও শিখিনি। তুমি তো অনেক ট্যালেন্টেড। বাহ, অনেক দূরে গিয়ে যাও, খুব ভালো। থ্যাংক ইউ। হাততালি একটা জোরে ওর জন্য, অদৃশার জন্য। ওকে, এবার আসছি অস্মিতার কাছে। অস্মিতা, তুমি কি করতে ভালোবাসো তোমার অফ টাইমে? ডান্স। ডান্স? কি ডান্স? ভারতনাট্যম। ভারতনাট্যম? আচ্ছা, তুমি কি আজকে এখানে কিছু পারফর্ম করবে? তোমার যা মন চায়, কি পারফর্ম করতে চাও বলো? কবিতা। কবিতা বলে? বলো বলো শুনি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরা মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসুর ঘন্টা বাজলো ঢং ঢং। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি সুভাক্ষীর কাছে। সুভাক্ষী, তুমি কি করতে ভালোবাসো অফ টাইমে? ড্রয়িং আর আবৃত্তি। আমি যা দেখতে পাচ্ছি এখনকার দিনে সবাই বোধহয় খুব আঁকতে ভালোবাসে। তুমিও ড্রয়িং, আবৃত্তি। তাহলে কি একটা আবৃত্তি করে শোনাবে আমাকে? চলো হোক। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কবিতা, উদ্যত ছুরি। অনেকখানি খোলা আকাশের নিচে, মেঘলা একলা তুমি শেষ কবে বসেছিলে? তেমন দিন মনে পড়ে না? ওগো অমৃতের পুত্র, তোমার সারা গায়ে ডিজেলের ধোঁয়ার কারখানার কালি। নদীতে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করেছো কোনোদিন? করনি? নামনি নদীর জলে? ওগো আদমের আত্মজ, তোমার শরীরে এখনো ক্লোরিনের গন্ধ। তোমার পোশাক থেকে ঝুরঝুর করে খসে পড়ে ব্লিচিং পাউডার। নিজের হাতে একটা গাছ কখনো পুঁতেছ মাটিতে? ছি, সারা জীবন ধরে এত ফলমূল খেলে তার ঋণ শোধ করলে না? বাতাসের কাছেও তুমি ঋণী। তুমি বাতাসকে হত্যা করতে চেয়েছো। সবুজ আলোর মতন অরণ্যগুলি তুমি সৃষ্টি করনি, ধ্বংসে মেতে উঠেছ। তুমি বুনো ফুলের ঝাড়ে আগুন লাগিয়ে সেখানে বসিয়েছ ইটভাটা। তুমি নিসর্গের সঙ্গীত ঢেকে দিয়েছ হাজার রকম চাকার শব্দে। ওগো স্বয়ম্ভুব মনুর সন্তান, একটু থামো, একবার তাকাও নিজের দিকে। তোমার হাতে উদ্যত ছুরি, সেই বিদ্যুৎ বর্ণ মোহময় ছুরি তুমি বসিয়ে দিতে চলেছ তোমার আপন প্রপৌত্রের বুকে। নমস্কার। খুব ভালো, জোরে হাততালি হয়ে যাবে। তোমাদের এত ট্যালেন্ট এই অল্প অল্প বয়সে আমার দেখে কি যে ভালো লাগছে। তোমরা সবাই অনেক দূরে গিয়ে যাও। ভীষণ ভালো আবৃত্তি, ভীষণ ভালো গান, ভীষণ ভালো কবিতা, খুব ভালো। তাহলে শুরু করা যাক এবার আমাদের গেম। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, ভয় নয় জয়। ভয় নয় জয়। শুরু করার আগে তোমাদের রুলটা আমি একটু বুঝিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ, এখানে রাখা আছে প্রায় অনেকগুলো বোতল।
আর এখানে আছে 10টা বল। হ্যাঁ, তো যে যত কম বল ইউজ করে বোতলগুলোকে ফেলতে পারবে সে হবে উইনার। ওকে, তো প্রথমে অদ্রিজা চলে আয়। অল দ্য বেস্ট। কটা পড়লো? আবার এই তো অলরেডি দুটো বলে অদ্রিজা অনেকগুলো ফেলে দিয়েছে। আর আছে কটা? এই যা, মিস হয়ে গেল। 4টে বল মিস হয়ে গেল। 5টা বল হবে 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 হবে। ভুল ডিরেকশনে দিচ্ছিস একটু। এই তো বাহ, 5টা বল হলো তোমার। অল দ্য বেস্ট। হবে হবে হবে, অত জোরে ছুটতে নেই, আস্তে কর। হবে, এই তো। আর দুটো আছে, হয়ে যাবে হয়ে যাবে। না, একটা আছে। বল একটা আছে বাবা, ঠিক আছে দিয়ে দে। অদ্রিজা 10টা বলে 8খানা বোতল ফেলেছে। এবার খেলবে অস্মিতা। আয়, একটা জোরে হাততালি। বন্ধু খেলছে, জোরে জোরে। ওকে তো চিয়ার আপ করতে হবে। চল নে, দেখি তো কেমন হয়। আচ্ছা দাঁড়া, আমি স্টার্ট বলে তারপরে। হ্যাঁ, রেডি তো? চল স্টার্ট। পড়েছে অনেকগুলো পড়েছে। এই বাবা, যা 3টে। হাততালি দে, এটা চিয়ার আপ কর। হ্যাঁ তো 5টা বল মার। হ্যাঁ, একটু সোজাসুজি মার, সামনে দুটো হবে। 6টা বল। এই তো। তাহলে অস্মিতা 8টা বলে 10টা বোতল ফেলেছে। ইয়ে, খুব ভালো খুব ভালো। অদ্রিজা ফেলেছে 10টা বলে 8টা বোতল, আর অস্মিতা ফেলেছে 8টা বলে 10টা বোতল। তাহলে তোমার টার্গেট হচ্ছে 7টা বলে 10টা বোতল, তাই তো? চলে আয় এবার। তাহলে রেডি তো? আয়। এবার খেলবে শুভাক্ষী। চলো, আমি স্টার্ট বলে তারপরে। হ্যাঁ, রেডি? এটা চিয়ার আপ কর। চলো স্টার্ট। এই রে, মিস। ফার্স্ট বল। বাহ, অনেকগুলো পড়েছে। সেকেন্ড বল, মিস। এই তো, এই সাইড করে ফেল, 3টে পড়ে যাবে। বাহ, 5 বল 6 বল, ডান। খুব ভালো। শুভাক্ষী ফেলেছে 6টা বলে 10টা বোতল। ক্ল্যাপ ক্ল্যাপ, জোরে ক্ল্যাপ। চলো, আমাদের সেকেন্ড রাউন্ড ভয় না জয়ে 6টা বলে 10টা বোতল ফেলে উইনার হয়েছে শুভাক্ষী। জোরে হাততালি শুভাক্ষীর জন্য। শুভাক্ষী চলে এখানে। আর তার জন্য অফকোর্স শুভাক্ষীর জন্য থাকছে গিফটস। এই নে, ওয়েলকাম। খুশি? খুব ভালো। যাও, ফিরে আসছি বিরতির পর। কোথাও যাবেন না, সাথে থাকুন, এখনো অনেক মজা বাকি। ফিরে এলাম বিরতির পর। এবার যাব আমাদের থার্ড রাউন্ডের দিকে, যার নাম চট পট কট। রেডি তো? আচ্ছা, তার আগে একটু গল্প করে নিই আমরা ছোট্ট করে। কটা বেস্ট ফ্রেন্ড আছে তোর? 5টা। 5টা? আমার একটাও বেস্ট ফ্রেন্ড নেই। আমার বেস্ট ফ্রেন্ড নেই, ওর 5টা বেস্ট ফ্রেন্ড। বাহ, নাম বলতো? রোহিণী, সৃজা। দুজনের নামই সৃজা। বাহ। আর একটা অদ্রিজা, আর একটা হচ্ছে করুণাময়ী। বাহ। আর আচ্ছা অদ্রিজা, আমাকে একটা কথা বল, বাড়িতে কে বেশি বকে তোকে, মা নাকি বাবা? মা বকে নাকি মারে? বকে। মারে না? মার খাসনি না ছোটবেলা থেকে? বাহ, খুব ভালো। কিন্তু তাহলে তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? সবাইকে। কাউকে একটু বেশি, কাউকে একটু কম না? সব থেকে কম যদি কাউকে ভালোবাসিস সেটা কি হবে? সব থেকে কম কাউকে না। খুব ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। আচ্ছা, ঘুরতে যেতে ভালোবাসিস? খুব। পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র মানে দীঘা? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমিও কিন্তু সমুদ্র খুব ভালোবাসি। এবার যাই অস্মিতার কাছে। অস্মিতা, তুই বল, তোর কটা বেস্ট ফ্রেন্ড আছে? দুটো। নাম? শুভাঙ্গী, সুপর্ণা। বাবা, কারোর 5টা বেস্ট ফ্রেন্ড, কারোর 2টো বেস্ট ফ্রেন্ড, আর এখানে আমি একটাও বেস্ট ফ্রেন্ড ছাড়া। একটা ধার দিবি আমাকে? দেবে না, বলে দিয়েছে দেবে না। ঠিক আছে, তোর বাড়িতে কে তোকে খুব বকাবকি করে? মা। ভয় পাস মাকে বেশি? মারে? আমিও মার খেয়েছি ছোটবেলায়। আর সব থেকে বেশি কাকে ভালোবাসিস তুই? বাবা। বাবাকে না? হ্যাঁ, মেয়েরা হয় বাবার ভক্ত। ঘুরতে যেতে ভালো লাগে?
তোর মোটামুটি কোথায় তুই মনে করিস আমি ঘুরতে যাবো এখানে? সেটা কি পাহাড় নাকি সমুদ্র নাকি জঙ্গল? সমুদ্র। সমুদ্র, সবাই দেখছি সমুদ্রের ফ্যান। পাহাড় যাওয়া হয়েছে কখনো? হয়নি। আচ্ছা, বলে বুঝবি, ভালো লাগবে পাহাড়ও। এবার আমরা যাচ্ছি শুভাক্ষীর কাছে। শুভাক্ষী, তুই বল, তুই কাকে সব থেকে বেশি ভালোবাসিস? বাবাকে। বাবাকে। হ্যাঁ, সব মেয়েরা বাবার ভক্ত হয়। আর মা? মাকে ভালোবাসি। কিন্তু ভয় বেশি কাকে পাস? মাকে। মাকে ভয় পাস না? বা আমার মধ্যে ঝগড়া হয়? হয়, কিন্তু ঝগড়া হয় যখন বাবা ইচ্ছা করে মাকে খোঁচা আর মা খোঁজে যায়। আচ্ছা, বাবাও কি মাকে ভয় পায়? তুই যেমন মাকে ভয় পাস, বাবাও কি মাকে ভয় পায়? হ্যাঁ, সেই তো, মায়েদের সবাই ভয় পায়। আর তুই তোর ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা কি? কাশ্মীর। কাশ্মীর, বাহ। পাহাড় ভালো লাগে? কাশ্মীর ঘোরা হয়েছে? না। ঘোরা ইচ্ছে আছে যাওয়ার? আচ্ছা। আর তোর কটা বেস্ট ফ্রেন্ড আছে? আমার 3টে। তোরও 3টে বেস্ট ফ্রেন্ড? বাবারে, 2, 3, 5টা, কত বন্ধু তোদের! নাম বল বন্ধুগুলোর। অন্তরা, রঞ্জিনী আর ঋদ্ধি। অন্তরা, রঞ্জিনী আর ঋদ্ধি। বাহ, খুব ভালো গল্প। এবার তাহলে আমরা খেলার দিকে যাই। খুব সিম্পল, তোদেরকে আমি বুঝিয়ে দিই খেলাটা কিরকম। এই যে এখানে দেখতে পাচ্ছি সব কাপ রাখা আছে। তো এই কাপগুলোর মধ্যে কিছু কিছু কাপে বল আছে, ঠিক আছে? আর সব কাপ, মানে সব কাপে কিন্তু বল নেই, কিছু কিছু কাপে। তো যেই কাপগুলো খুলে তোরা বল দেখতে পাবি, বলটা সঙ্গে সঙ্গে এনে এই ঝুড়ির মধ্যে ফেলে দিতে হবে। হ্যাঁ, এই খেলাটা কে কত কম টাইমে করতে পারে সে জিতে যাবে। রেডি? বুঝে গেছো? চলে আসো। অদ্রিজা, আমি স্টার্ট বলবো, ঠিক আছে? তারপরে চলো। রেডি তো অদ্রিজা? সবাই চিয়ার আপ করবো কিন্তু আমরা। হ্যাঁ, চলো। অদ্রিজা, স্টার্ট। পেয়েছিস বল? এই একটা বল পেয়েছে, 2টো বল পেয়েছে অদ্রিজা। একটু জোরে জোরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এই 3টে বল। ইয়ে, 4টে বল। 5টা। এরকম বলো, অদ্রিজা 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 অদ্রিজা। হবে হবে, আরো তাড়াতাড়ি। নেই। হ্যাঁ, নেই। বাহ, এই তো। তাহলে আরো আছে মনে হচ্ছে 2টো। নেই, ওখানে নেই। আচ্ছা, আর নেই, ওইটা একটা আছে। এই যে এটা আছে, এটাও আছে। হ্যাঁ, ঠিক আছে, চল। এটা দেখ তো। হ্যাঁ, সব ডান। অদ্রিজা এই পুরো গেমটা কমপ্লিট করেছে ইন জাস্ট 56 সেকেন্ডস। জোরে হাততালি। এবার খেলবে অস্মিতা। আয়, দেখা যাক অস্মিতার কতক্ষণ লাগে। ওর তো লাগলো 56 সেকেন্ডস। চলো, স্টার্ট। যা। 1টা বল, 2টো বল। এই পরপর বল পেয়ে যাচ্ছে। 3টে বল, 4টে বল। বাহ, কি রে, হাত তালি দে সবাই। 5টা বল। আচ্ছা, একবারে কিন্তু একটাই বল তুলতে হবে। হ্যাঁ, তুলে ফেলে আবার আসতে হবে। কোথায় আছে বলতো আর বল? আমিও বল খুঁজছি তোর সাথে সাথে। আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আর একটা নেই। চলো, অস্মিতার এই টাস্কটা কমপ্লিট করতে লেগেছে 53 সেকেন্ডস অনলি। ওয়াও, জোরে হাততালি। খুব ভালো, খুব ভালো। যাও, অদ্রিজার টাইম লেগেছে 56 সেকেন্ডস, এদিকে অস্মিতার সময় লেগেছে 53 সেকেন্ডস। এবার দেখার বিষয়টা হচ্ছে যে শুভাক্ষী আরো কম টাইমে এই গেমটাকে শেষ করতে পারে কিনা। চলে আয়। রেডি তো একদম? চলো, স্টার্ট। একটা বল পেয়েছে সবে, 2টো বল ফাঁকা। আবার হাত তুলে দিচ্ছে না কেউ। শুভাক্ষী, শুভাক্ষী একদম। হ্যাঁ, কাছে গিয়ে ফেলছি। হ্যাঁ, আবার যাও। নেই এর মধ্যে।
শুভাক্ষীর লেগেছে এই পুরো টাস্কটা কমপ্লিট করতে 55 সেকেন্ডস অনলি। খুব ভালো, জোরে হাততালি যা জায়গায় দেবে। তো আমাদের থার্ড রাউন্ড চট পট কটের উইনার অস্মিতা। জোরে হাততালি অস্মিতার জন্য। আর তার জন্য অস্মিতার জন্য থাকছে এই জুসারটা। এনো, খুশি? চল ফিরে আসছি বিরতির পর। কোথাও যাবেন না, সাথে থাকুন, এখনো অনেক মজা বাকি। চলে এলাম বিরতির পর। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট এন্ড ফাইনাল রাউন্ডে, যার নাম ইরিং বিরিং তিরিং। আচ্ছা, আমি রুলটা তোদেরকে বুঝিয়ে দিই, ভীষণ ইজি। তোদের কাছে থাকবে 1 মিনিট, আর এখানে দেখতেই পাচ্ছিস অনেকগুলো বার্থডে হ্যাট পড়ে আছে। এই 1 মিনিটের মধ্যে কে কটা বার্থডে হ্যাট পড়তে পারবে মাথায়, এই হচ্ছে গেম। রেডি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? চলে আসো অদ্রিজা, ফার্স্ট রাউন্ড চলো। আমি স্টার্ট বললে শুরু করবি, হ্যাঁ? ওকে, 1 2 3 স্টার্ট। 2 দুটো 3টে 4টে 5টা 6টা 7টা বা 8টা 9টা 10টা পড়ে নিয়েছে, 11টা 12 13 14 15 16 17। বাহ, মাত্র 36 সেকেন্ডে ও সব কটা হ্যাট পরে নিয়েছে। একটা জোরে হাততালি ওর জন্য। অদ্রিজার এই পুরো টাস্কটা কমপ্লিট করতে লেগেছে অনলি 36 সেকেন্ড। এবার পালা অস্মিতার, চলে আয়, দেখা যাক ও কতক্ষণে করতে পারে। রেডি তো অস্মিতা? আমি স্টার্ট বললে টুপি পড়তে শুরু করে দিবি, ঠিক আছে? চল, 1 2 3 স্টার্ট। তোরা একটু জোরে জোরে হাততালি দে, বন্ধুরা ইয়ে করছে, গেম খেলছে। 7 ব্যাস, আর মাত্র দুটো আছে। অদ্রিজার মতো অস্মিতারও লাগলো 36 সেকেন্ড এই টাস্কটাকে কমপ্লিট করতে। খুব ভালো, একটা জোরে হাততালি ওর জন্য। এরপরে আসবে শুভাক্ষী। শুভাক্ষী চলে আয় এদিকে। অল দ্য বেস্ট। হ্যাঁ চলো, আমি স্টার্ট বললে তারপরে, হ্যাঁ? 1 2 3 স্টার্ট। জলদি জলদি, আর একটা টুপি। শুভাক্ষী আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবি। স্টপ। শুভাক্ষীর লেগেছে মাত্র 35 সেকেন্ড। তাহলে আমাদের ফোর্থ রাউন্ড ইরিং বিরিং তিরিং এর উইনার হচ্ছে শুভাক্ষী। খুব ভালো, ইরিং বিরিং করতে করতে ফোর্থ রাউন্ডটা জিতে গেল শুভাক্ষী। মাত্র 1 সেকেন্ড কম লেগেছে, মানে সবাই করেছে 36 সেকেন্ডে আর শুভাক্ষী করেছে 35 সেকেন্ডে, আর তার জন্য ও হয়ে গেল আজকের উইনার। ওর জন্য থাকছে এই সুন্দর ডিনার সেটটা। সবাই জোরে হাততালি। খুশি? ভালো লাগছে? আনন্দ হচ্ছে? এক্সাইটেড? খুব এক্সাইটেড? বাহ, খুব ভালো, আমিও খুব খুশি। কেমন লাগলো তোদের বলতো আমার সাথে গেম খেলে? খুব ভালো। খুব ভালো লেগেছে? এনজয় করেছিস অনেক? হ্যাঁ। গিফটস পেয়ে খুশি হয়েছিস? তোমরাও যদি ওদের মতো ইকির মিকিরের শোতে পার্টিসিপেট করতে চাও, অনেক আনন্দ করার জন্য, অনেক গিফটস পাওয়ার জন্য এবং আমার সাথে অনেক মজা করার জন্য, তাহলে তোমাদের চলে আসতে হবে এই ঠিকানায়, 86 গোলাঘাটা রোড,
গঙ্গা অ্যাপার্টমেন্ট 5th ফ্লোর। হোয়াটসঅ্যাপ করো 9147412521 নম্বরে। আজই যোগাযোগ করো। আমার এই ছোট্ট বন্ধুগুলো এত সুন্দর গেম খেলেছে, ওদেরকে গিফট না দিয়ে পারা যায়? অফকোর্স না। ওদের জন্য থাকছে টেডি বেয়ার। সবাই এক এক করে চলে আয় তো। ওকে, এটা হচ্ছে অদ্রিজা। অদ্রিজা, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলে আয় অস্মিতা, এটা তোর জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবারে শুভাক্ষী, চলে আসো। এটা থ্যাংক ইউ। ওয়েলকাম। তোদেরকেও দিচ্ছি, দাঁড়া যা। আজকের আমাদের ইকির মিকির শো এর সেকেন্ড রানার আপ কে বলো তো? কে? অদ্রিজা? এনি কেসেস? না। এনি কেসেস কারোর? শুভাক্ষী? না। আমাদের আজকের শো এর সেকেন্ড রানার আপ অদ্রিজা সামন্ত। জোরে হাততালি ওর জন্য একটা। অদ্রিজা দিকে চলে আয়। এটা তোর জন্য। হ্যাঁ, খুশি? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের আজকের শো এর ফার্স্ট রানার আপ এনি গেসেস কে? এনি গেসেস? কি মনে হয় শুভাক্ষী? অস্মিতা। অস্মিতা। বাহ, একদম কারেক্ট আনসার। আমাদের আজকের শো এর সেকেন্ড রানার আপ অস্মিতা মুখার্জি। জোরে হাততালি ওর জন্য একটা। চলে আয় অস্মিতা। খুশি? চল। এবার পালা বলার আজকের শো এর উইনার কে। কে 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 কে? দেখো কি সুন্দর হাসছে শুভাক্ষী। চলে আসো। আমাদের আজকের ইকির মিকির শো এর উইনার শুভাক্ষী নন্দী। জোরে হাততালি ওর জন্য একটা। আর এই থাকছে ওর জন্য এই উইনার সার্টিফিকেটটা। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। খুশি তো খুব? চল, খুব খুশি। আমাদের আজকের ইকির মিকির শো এর উইনার শুভাক্ষী শুধু কি সার্টিফিকেট পাবে তা না, ওর জন্য থাকছে ইকির মিকিরের তরফ থেকে এই সুন্দর ক্রাউনটা। জোরে হাততালি ওর জন্য একটা। অনেক অনেক কংগ্রাচুলেশনস। হ্যাঁ শুভাক্ষী, এই পড়ে যাচ্ছে। ঠিক আছে, খুশি তো তুমি? খুব খুশি। আমাদের আজকের এই মজার ফান এপিসোডটা এখানেই শেষ। তবে চিন্তা করবে না, আবার ফিরে আসবো নতুন একটা অনেক মজাদার এপিসোড নিয়ে। আর তোমরা যারা আমার সাথে ইকির মিকিরে পার্টিসিপেট করতে চাও তার জন্য জানোই কি করতে হবে, তোমাদেরকে এই ঠিকানায় চলে আসতে হবে। আজকের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা এপিসোডে অনেক 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 আনন্দ নিয়ে, মজা নিয়ে, গিফটস নিয়ে, এবং থাকবে আমার সঙ্গে আমার ছোট্ট ছোট্ট খুদে বাচ্চাগুলো।